এখন হচ্ছে এই জায়গায় আসলাম, তো এই যে এটারও কিছু শট নিতেছি। সুন্দর রেস্টুরেন্ট, খারাপ না, অনেক সুন্দর জুস করছে। বাট তুই কে ঠায়, হ্যাঁ তুই কে ঠায় আমার এলাকার ভিতরে একটা গন্ডগোল করস? স্প্লেন্ডার, হর্নেট এই দুটা বের করতে কোনো প্রকার প্রবলেম হয় না। বাট এটাও গাড়ি স্লিম, কিন্তু হ্যান্ডেলটা বড়, যেখানে হচ্ছে গাড়িটা বের করতে প্যারা লাগে এদিক দিয়া। উঠছিলাম প্রায় 12:30টার দিকে, বাট এই যে গুসুল টুসুল করতে করতে রেডি হইতে হইতে প্রায় কয়টা বাজলো আমার মামা আসতে? 1:30টা। কাস্টমাররা ফোন দিতে আছে, তো Dodging embers of a world on fire. Yet there's still hope when you're by my side. They say start kissed right before the light. Stay with me tonight, far from the fading light. We can leave it all behind. Just breathe and feel alive. মাত্র হইতেছে দোকান থেকে বের হইলাম, আর যে পরিমাণে ভাই ঠান্ডা লাগছে। এখন হচ্ছে ঘড়িতে 9:35 বাজে, আর এই অবস্থায় হচ্ছে আমি এখন যাচ্ছি পার্কে। হচ্ছে বড় বাজার, আর এই জায়গায় আপনার মোটামুটি মিনিমাম 11:30 প্লাস। সেই সময় আপনি এই জায়গায় জ্যাম নাই এটা আশা করতে পারেন, বাট এই সময় হচ্ছে যে আপনি এটা কখনো আশা করতে পারবেন না যে এই জায়গায় জ্যাম থাকবে না। পার্কে এন্ট্রি নিলাম, এটা হচ্ছে ব্যাট বল চত্বর। মানে এটা পরিচয় করানোর কিছু নাই যে এটা হচ্ছে আপনার পার্ক, এটা হচ্ছে ব্যাট বল চত্বর। কুড়াডিম যারা আছেন তারা এটাগুলা জানেন। আর আমার কাহিনী হচ্ছে আমি ক্ষুধার্ত, রাতে খাবার খাইনি। আর এটা সুন্দর, খারাপ না। ওই সাইডটা হচ্ছে আগে ফুড পার্ক ছিল, এখন যেহেতু ফুড পার্কটা নাই, ফুড পার্কিং অনেক লাইটিং ছিল, এটা 9টা-10টা পর্যন্ত খোলা থাকতো। লাইটিংয়ের কারণে মূলত আপনার ওই দিক থেকে যে মেন গেটটা আছে সেটা ঢোকার পরেই ভালো লাগতো। বাট এখন যে অবস্থা, মানে ওইদিকে একটু অন্ধকার হয়ে গেছে, কারণ ফুটপাথটা যারা জানেন যে ওটা ভেঙে দিছে যে কোনো কারণবশত, ওটা মেবি এখন নাই। এখন হচ্ছে তারপরে হচ্ছে আপনার আর ভালো লাগতেছিল না, এই কারণে ওইটা চলে আসলাম। এখন হচ্ছে আপনার আনন্দমোহনের এদিক দিয়া আকোয়া হয়ে শুধু আমি বাসায় চলে যাব। আর এই রুটটা যে আমি কমই নেই মোটামুটি, তারপরে এই রুটে আমার আসা হয়। আমি যেদিন হচ্ছে পার্কে আসি সেদিন হচ্ছে আমার এই রুটটা ইউজ করা হয় মোটামুটি। 800 নাই থাকতে পারে, বাট এই যে রাস্তা যে আমার সামনে যেটা চলতেছে মোটামুটি কয়েক ভালো কন্ডিশনে লাগতেছে আমার কাছে। কারণ যে সাউন্ডটা হয়তো মাইক্রোফোনে আসতেছে কিনা, বাট সাউন্ডটা অনেক সুন্দর। ভাই এই জায়গায় বিটা ছিল, ওরে বাবা রে বাবা, এরা কারা? এই যে সামনে হচ্ছে একটা বিটা ছিল, বিটটা একটু হইলে একদম মাইরাতে উইরা যাইতাম। আর এবিএসটা যে কাজ করছে এটা আমি ফিল করছি, মানে এবিএসটা যে কাজ করছে না আপনার স্কিড করতো। কারণটা কি জানেন? সামনে হচ্ছে এবিএস নাই, আর আপনার যত সুন্দরই হোক স্পিড আসছিল অতিরিক্ত। ওই সময় যদি ব্রেকটা এবিএস ছাড়া করা হইতো কোনো লাভ নাই, সোজা স্কিড করতো। আর আমার মাথায় এটা খেলছে, হ্যাঁ এটা এবিএস, আমি ব্রেকটা কইরা দিই। বাহ, আলহামদুলিল্লাহ, দে আর ভেরি। আসলে কি জানেন ভাই, এগুলারে অনেক কিছু বলতে চাই, মাঝে মধ্যে বলিও, বাট আবার ভয় লাগে। কিসের ভয় জানেন? বাটটা এইটা হচ্ছে আমার এলাকা, তুই কে ঠায়, হ্যাঁ তুই কে ঠায় আমার এলাকার ভিতরে একটা গন্ডগোল করস। দেখা যায় একটা রিক্সাওয়ালার সাথে মানে হ্যারে ভালো জ্ঞান দিতে যায়, হ্যার এলাকার জ্যাকট খেয়ে গেলাম। এই বিষয়টা আর কি নেওয়ার মতন না, এই কারণে সব জায়গায় রিক্সাওয়ালারে সব কিছু বলি না, মাঝে মধ্যে ছাইরা দিই। যেমন সামনে দিয়ে হুট করে ঢুকাই দিল, এটা কি আমার কোনো দোষ আছে? নাই। ও তো আবার পিছে দেখো না, কারণ এটা হচ্ছে ওর এলাকা, ওর পিছে দেখার দরকার নাই। তো এই যে এটারও কিছু শট নিতেছি। সুন্দর রেস্টুরেন্ট, খারাপ না, অনেক সুন্দর জুস করছে। বাট ঢুকাটাই হচ্ছে কষ্টকর, একা তো আর ঢুকা যায় না। আসলে হচ্ছে সবাই নিয়েই আসা লাগবো। আর যদি মানে বন্ধুদের ম্যানেজ করতে না পারি তো একদিন রিস্ক নিয়ে একাই ঢুকে পড়বো। আর ম্যাক্সিমাম বাইকগুলোরে হচ্ছে আপনার এই জায়গায় ভিডিও ফুটেজ নেওয়া আছে। সবাই ব্লগ করেন কিনা, তো আসলে তো আমি ওইরকম ব্লগ করি না, আমি এই লাইনেও নতুন। তারা খুব আপনার কাইন্ড ছিল আমাদের সাথে, আমার সাথে কথা বললো, তাদের সাথে আমি কথা বললাম, ভালো লাগলো। মানুষ খারাপ না সব জায়গায়, বুঝছেন? মানুষ ভালো মন্দ সব কিছু মিলাই থাকে দুইটা। একদম দিনে ব্লগটা শুরু করছিলাম, আর হচ্ছে রাত এখন
ব্লগটা শেষ করতেছি। দোকানের যে কাজগুলো করছি সেগুলো তো আর আপনাদের দেখাই নাই, দোকানের কাজ দোকানেই। তো এখন হচ্ছে ব্লগটা শেষ করতেছি, যারা হচ্ছে আমাদের ভিডিওটা দেখেন, আমি ট্রাই করবো ভিডিওটা শর্ট করার জন্য। চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক পেজ হলে এটা হচ্ছে ফলো করে দেবেন, লাইক করবেন, আপনার মহামূল্যবান একটা কমেন্ট করবেন, কী পরিমাণ মানে কী ধরনের ভিডিও দেখতে চান সেটা আমাকে অবশ্যই জানাবেন। আমি চেষ্টা করবো ওইরকম ভিডিও ক্রিয়েট করার জন্য। বাইক রিলেটেড কোনো প্রবলেম থাকলে সেটাও হচ্ছে জানাবেন।